সুপ্রিয় দর্শক মন্ডলী, যদিও ক্লাসটা নেওয়া হচ্ছে শুধুমাত্র একজন স্টুডেন্টকে উল্লেখ করে, তবুও এই ক্লাসটা আমরা শেয়ার করব। যারা আপনারা ক্লাস দেখবেন হয়তো উপকৃত হবেন, হলে আমাদেরকে ধন্যবাদ দেবেন। এছাড়া আমাদের আর কিছু চাওয়ার নেই, তো পাওয়ারও নেই। যা হোক, পরিচয় সবাই জানেন, তারপরেও বলছি, আমি সাইফুল ইসলাম, আর সাথে আছে প্রতীকী ছাত্ররূপে মুকুট ফরিদি। আচ্ছা, যদিও প্রতীকী, আসলে স্টুডেন্ট। এটা কিন্তু পুরোপুরি আপনি গতদিন আমরা সরাসরি ক্লাস শুরু করছি, কেউ অনুভবে নেবেন না। আর অরিজিনালি আসলে এখানে ছাত্র হিসেবে রাখা হয়েছে কি কারণে সেটা আপনাদেরকে বলি। কারণ ছাত্রদের যে প্রশ্নগুলো আসে সেগুলো শুনলে আপনাদের সুবিধা হবে, এই জন্য একজন অরিজিনাল ছাত্রই রাখা হয়েছে। গতদিন আপনি যেটা করছিলেন বা দ্বিতীয় ক্লাসে আমরা যেটা দেখি মুকুট ভর্তি কতটুকু করছে। আপনি কি করছেন যেন? ইন্ডেক্স পেজ ওপেন করবো নাকি? আচ্ছা, আপনি যে ইন্ডেক্স পেজ লিখছেন, ইন্ডেক্স বানান জানি আমি, পরে একটা ঠিক করতে পারিনি পরে, আর ঠিক আছে। আচ্ছা, এই তো মোটামুটি করছেন, ভালোই হয়েছে। আপনার ছবি বেশিক্ষণ দেখান যাবে না। দেখান দেখান দেখান, আপনি প্রত্যেক পেজে 3 সেকেন্ড করে থাকেন। কোনটা? আচ্ছা, এটা কে? এটা হচ্ছে আমি মুকুট ফরিদি, প্রতীকী ছাত্র। প্রতীকী ছাত্র, আর এটা আমাদের প্রতিষ্ঠানের নাম না? আচ্ছা, ওকে। যাও, আমি গত ক্লাসে যা দেখছি আজকে আপনাকে শেখাবো হচ্ছে টেবিল। হাউ টু ক্রিয়েট এ টেবিল। আর অবশ্যই আমার নাম আপনারা জানেন, তারপরে আবার বলছি। আমার নাম সাইফুল। এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমি। ফেসবুকে কেউ খুঁজে পেতে চাইলে সরাসরি saiful-islam.bd তে চলে যাবে, তাহলে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন। আর আমি প্রত্যেকটা ক্লাসে শেয়ার করব, মানে আমার প্রোফাইলে এসে ভিডিওতে গেলেও আপনারা পাবেন। ভবিষ্যতে হয়তো একটা ফোল্ডার মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, মুকুট দেখেন, ফোল্ডার টেবিল তৈরি করব। এক মিনিট, আমার ফেসবুক আইডি www.facebook/mukutforidi। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা গতদিন যেখানে ক্লাস করেছিলাম সেখানে যাই। HTML মুকুট গতদিন করেছিলাম হচ্ছে এইটাই আমরা করেছিলাম, এটাই করছিলাম না? আচ্ছা, আর টেবিল তৈরি করব। আচ্ছা, টেবিল তৈরি করার জন্য আমি একটা নতুন পেজ নিই। আপনারা যদিও জানেন যে আগে যে পেজগুলো আছে সেখানে করলেও হবে, বাট আমি নতুন পেজ নেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে HTML কোডগুলো লেখা শুরু করতেছি কোথায় থেকে। First we need a new page. নাম দিলাম হচ্ছে table.html। আচ্ছা, এই চিরাচরিত আমাদের যে চিরাচরিত কোডগুলো আছে সেটা হচ্ছে HTML। না, এই তো ঝামেলা করতেছে। না না, সমস্যা নেই, একটু পরে এখানে নিচ্ছি। হেড, বডি। আমার জোরে বলতে হচ্ছে না, সেগুলো শিখবে কিভাবে? এই ভুল গেছে। হ্যাঁ, ঠিক আছে। হেডের ভিতরে টাইটেল ট্যাগ। বড় হাতের লেখা চলে আসছে। ও, আরেকটা কথা বলে রাখি, HTML এ কোড আপনি ছোট হাত বড় হাত ছোট বড় মিশ্রণ কোনো সমস্যা নেই। ক্রিয়েট এ টেবল। যাই হোক, টেবিলের জন্য আমরা একটা টেবিল ট্যাগ নেব, ঠিক আছে? যেমন আপনার এই কথাটা মনে আছে কিনা যে গত ক্লাস করার সময়, মানে প্রথম ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে পুরো HTML পেজটা কোন ট্যাগের মধ্যে থাকবে? HTML থাকে বডি ট্যাগের ভিতরে। পুরো ওয়েবসাইট HTML ট্যাগের মধ্যে থাকবে। তারপরে যে অংশগুলো আমরা সাইটে দেখতে পাই সেটা থাকে কোন ট্যাগের মধ্যে? বডি ট্যাগের মধ্যে। আমরা টেবিল যে তৈরি করব, টেবিলটা থাকবে হচ্ছে টেবিল ট্যাগের ভিতরে। আচ্ছা, টেবিল তৈরির আগে আমি আপনাকে একটু উদাহরণ দেব MS Word এর মাধ্যমে। MS Word এ আপনারা টেবিল তৈরি করতে অবশ্যই পারেন। যেমন MS Word এ আমরা টেবিল তৈরি করি যেভাবে, insert table। যাও, first we select a row or line। এখানে যে টেবিলটা দেখতেছেন উপর নিচ যে লাইনটা, যেমন এই যে এটাকে কি বলা হয় জানেন? এগুলোকে বলা হয় কলাম। আচ্ছা, আমি একটা যে কোনো কালার দিই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। ওটা দেন না, ওই ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা দিছে ওটা দেন না। আচ্ছা,
আর করে বানালে ভালো হতো টেবিলটা। আচ্ছা দেখ, আমরা কোনো কালার মালার দিচ্ছি না। আন্ডু। এই যে যে কলামটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কলাম, আর ডান বাম যে লাইনগুলো দেখা যায় সারি, এটাকে কি বলা হয়? রো। রো। আচ্ছা, মনে রাখেন। আর প্রত্যেকটা যে সেল আছে এটাকে বলা হয় হচ্ছে সেল। সেল। আমি বলবো প্রত্যেকটা সেলে আসলে আমাদের কি থাকবে, যেমন এরকম থাকতে পারে যে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। তারপরে নেমের ঘরে মিস্টার সাইফুল ইসলাম, না অ্যাড্রেস থাকবে কিছু একটা, মোবাইল নাম্বার থাকলো, আমি মোবাইল নাম্বারটা দিলাম না, আর রহিম করিম ইত্যাদি থাকলো, অ্যাড্রেসের জায়গায় এই ঢাকা মাকা ইত্যাদি থাকলো। এখন ঘটনা হচ্ছে 01। আচ্ছা, তো এই প্রত্যেকটা ঘরে যে ইয়াগুলো আছে এগুলো এক একটা তথ্য না, তথ্য কিনা? তথ্য। আচ্ছা, এটা বলে এলিমেন্ট। এগুলো হচ্ছে তথ্য। এই তথ্যের ইংলিশ আমি জানি ডাটা। তো টেবিলের যে তথ্যগুলো দেখতেছেন এগুলোকে আমি বলবো হচ্ছে টেবিল ডাটা। টেবিল ডাটা নাকি টেবিলস ডাটা? টেবিলস ডাটা, কিন্তু আমি টেবিল ডাটা ধরি। আচ্ছা ঠিক আছে। আর প্রত্যেকটা যে রো থাকতেছে এটাকে আমি বলবো হচ্ছে টেবিলের রো। টেবিলের রো, ঠিক আছে? টেবিলের রো। তো আমি মনে করেন টেবিল তৈরি করতে গেলে এই কয়টা কনসেপ্ট আপনার লাগবে। কিরকম লাগবে আমি খাতায় দেখাতে পারলে ভালো হইতো, বাট খাতায় দেখালে আমরা অনেকে দেখতে পাবে না, আপনারা দেখতে পাবেন না। আমি আপনাকে দেখাতে পারতাম, আপনাদের সুবিধার্থে আমরা এইভাবে করছি। শুধুমাত্র আপনাদের জন্য আমি এত বড় একটা স্যাক্রিফাইস করতেছি। যদিও আমি স্যাক্রিফাইসটা করছি এবং মুকুট প্রত্যেকটি ফরিদি ছাত্র করতেছে। করছে মুকুট ফরিদি। আচ্ছা, এইভাবে যে লাইন, এটাকে কি বলা হচ্ছে? রো। রো। আর উপর নিচ কলাম, কলাম। এটা দরকার নাই। টেবিলের রো আর যে প্রত্যেকটা তথ্য আছে এগুলোকে আমি বলতেছি টেবিলের ডাটা, ডাটা। তাই না? প্রত্যেক সেলের তথ্যগুলো ডাটা বলছেন, হ্যাঁ। টেবিল ডাটা। টেবিল রোটা লিখে রাখতে পারলে ভালো হইতো। না ভাই, আমি একটু বিজি, আই হ্যাভ টু টক ফিউ মিনিটস লেটার। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কি তৈরি করতে চাচ্ছি? টেবিল। টেবিলের জন্য আমাদের একটা টেবিল ট্যাগ আগে নিতে হবে। আর প্রত্যেকটা ট্যাগেরই আমি বলছিলাম যে শেষ, শুরু আর শেষ আছে, তাই না? আচ্ছা, আমাদের টেবিলটা শুরু শেষ না করি, টেবিলে তো আমরা নির্দিষ্ট রো, নির্দিষ্ট সংখ্যক আপনার সেল দিচ্ছি, কলাম আর রো দিচ্ছি নির্দিষ্ট সংখ্যক, তাহলে টেবিলটা শেষ করার কোনো প্রয়োজন আমি দেখি না এখানে। আচ্ছা, আমরা কিন্তু খাতার ভিডিওটাও দেখাতে পারবো। না, খাতার ভিডিও আসলে দেখানোর প্রয়োজন নেই, আপনি মুখে বললে হয়তো হবে, সবাই বুঝতে পারবে। কি 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 আর করে বলেন? কারণ টেবিলে তো আমরা নির্দিষ্ট পরিমাণ রো নিচ্ছি, নির্দিষ্ট পরিমাণ সেল নিচ্ছি, কলাম নিচ্ছি, যত নির্দিষ্ট পরিমাণ নিব সেটা আমাদের তো টেবিল তো ফিনিশ করার কোনো দরকার নাই, তবু কেন আমরা ফিনিশ করছি এখানে? না, ঘটনা হচ্ছে টেবিল ট্যাগটা, যেমন আমরা HTML কতগুলো কোড লিখবো আমি তো জানি না। হ্যাঁ, জানি, কিন্তু ট্যাগটা শেষ করে তো রাখছি কিনা? এই যে শেষ করে রাখছি, কারণ আমরা এটা যেহেতু খাতায় লিখতেছি না। খাতায় লিখলে হয়তো কি, যেগুলো খাতায় লিখলে পরে কতগুলো কোড আসবে আমি জানি না, শেষটা কোথায় লিখবো না লিখবো ঝামেলা হতো। বাট আমার নোটপ্যাডে কি ইন্টার দিলে তো আমার নিচে চলে যাচ্ছে। না বুঝা? আচ্ছা, তো টেবিলের যখন আমরা তৈরি করব এই জিনিসটা আপনারা দেখেন, আমি টেবিলের ডিজাইনে যাই, ড্র। যেমন একটা টেবিল যদি তৈরি করতে চাই তাহলে আমাদের কি লাগবে দেখেন। আমি একটা মেইন বক্স তৈরি করলাম, এইটা হচ্ছে আমাদের মেইন টেবিল। এই টেবিলের কোডটা হচ্ছে এইটা, যেটা আমরা করছি। জি। তো টেবিলের মনে করেন আমি একটা রো তৈরি করলাম, দেখেন যে একটা রো, দুইটা রো, একটা, দুইটা, তিনটা রো তৈরি হয়েছে না? জি, তিনটা রো। আচ্ছা, আমি এখানে তিনটা রো তৈরি করবো। যেমন টি আর, আমি বলছিলাম না টেবিলের রো, টি আর, এই যে টেবিলের জন্য সরাসরি টেবিল, আর টেবিলের রো যেটা সেটার জন্য টি আর। টেবিল তিনটার রো কয়টা করছিলাম? টেবিল রো তিনটা না? আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমি তিনটা রো তৈরি করছি। মানে এক একটা রোর জন্য এক একটা করে ট্যাগ দিতে হবে। হ্যাঁ, এই যে এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো। আচ্ছা, প্রথম রোতে আমি তিনটা ডাটা নেব, একটা, দুইটা,
টেবিল ডাটার জন্য আমাদের ট্যাগটা এরকম যে মানে রো এর ভিতরেই তো ডাটাগুলো থাকবে নাকি, না রো এর বাইরে থাকবে? ভিতরে থাকবে, ভিতরেই থাকবে। তো এই যে প্রথম রোতে আমি 3টা ডাটা নিছি, টিডি টিডি একটা ডাটা, একটা রো এর মধ্যে কিন্তু দেখেন 3টা ডাটা। আচ্ছা সাপোজ এখানে হচ্ছে নেম, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, হ্যাঁ, অ্যাড্রেস আর হচ্ছে মোবাইল নম্বর। আচ্ছা আমরা এই পেজটাকে এখন দেখতে পারি? আর দেখি একটু পরেই দেখি। আচ্ছা তারপরে দেখি, তারপর একটু দেখি কেমন হচ্ছে, সবাই বুঝুক এই কাজটা করলে এভাবে হয় না। কিন্তু একটা জিনিস টেবিলের ক্ষেত্রে মনে রাখতে হবে, একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে একটা রোতে আপনি যতগুলো ডাটা দেবেন বাদ বাকিগুলো তো ঠিক ততগুলোই দিতে হবে। তো স্বাভাবিক বিষয় এটা, না দিলে আর কি প্রবলেম হবে না। তাহলে কি নীল তখন নাল লিখতে পারি? না না না, এরকম কিছু না। তাহলে আমরা আপাতত এইগুলো দিয়েই ইয়ে করি, ভিতরে দিয়ে দিই। ও এখানে আমি কিন্তু ভুল জায়গায় দিচ্ছি, আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি, আপনি শুরুর আগে আপনি যখন স্পেসটা নিয়ে ফেলছেন বেশি, বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে যেমন এটার শুরু এটার শেষ, দ্বিতীয় রোর শুরু কিন্তু এইখানে, এই মাঝখানে ডাটাগুলো দিলে কিন্তু একবার আরো মস্ত বড় ভুল। এমনিই করছি ভুল, তো আরো ভুল। আচ্ছা এই ফাইলটা আমি রান করে দেখি কেমন হয়। বর্তমান যে ব্রাউজার এগুলোতে আপনার আসলে ইয়াটা দেখায় না ডিফল্ট ভাবে, বর্ডারটা। আমরা অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, মনে আছে? জি, অ্যাট্রিবিউট শিখেছি। জি, আপনি এই অ্যাট্রিবিউটটা টেবিলে ইউজ করবো আপাতত। বর্ডার অ্যাট্রিবিউট, বর্ডার ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমি কি এখানে পিক্সেল দিব এখানে? হ্যাঁ হ্যাঁ, 1px px দেখি আমাদের 1px মানে 1 পিক্সেল। হ্যাঁ 1px। এই বর্ডারটা দেখেন আমি দিয়েছি টেবিলে, এই দেখেন পুরো টেবিলে আমরা বর্ডার দেখতে পাচ্ছি। আশা করি বোঝা গেছে। আচ্ছা ইমেজের ক্ষেত্রে এই ছোট বড় করার জন্য কি করছিলাম? সাইজ। কি অ্যাট্রিবিউট দিছিলাম? সাইজ অ্যাট্রিবিউট। আমার মনে হয় না যে সাইজ অ্যাট্রিবিউট দিয়েছিলাম, কারণ ইমেজের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ থাকে। সাইজ অ্যাট্রিবিউট দিছিলাম হচ্ছে ফন্টের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে হচ্ছে হাইট এন্ড ওয়েট, কারণ ইমেজের ক্ষেত্রে কিন্তু সাইজ বলে কোনো কথা নেই। হাইট এন্ড ওয়েট দিয়েছিলাম। তাহলে এটাও তো একটা টেবিল, একটা বক্স আকৃতির, এটাও তো সাইজ বলে অ্যাট্রিবিউট থাকার কথা না, যুক্তিহীন। ওয়াইড, হাইট আর ওয়েট, আমি ওয়াইট উল্লেখ করে দিই। ওয়াইট ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে আমি মনে করেন এটার ওয়াইট দিব হচ্ছে 500 পিক্সেল px। আচ্ছা আর হাইট ডাবল কোটেশনের মধ্যে 400 ডবল মধ্যে পড়ে নাই px। বারবার মাইক্রোফোনের জন্য আসলে ঝামেলাটা হচ্ছে এখানে। 400 px বুঝতে হচ্ছে কি? জি। আচ্ছা অনেকে হয়তো ভাববে যে আমরা ওয়াইড আর হাইট, অনেকে ভাববে কি, অনেকে মনে করেন যে আমরা অন্য কেউ দেখতেছে না ক্লাস। ওয়াইড আর হাইটটা অনেকে তো ভাববে ওয়াইড হাইটের পাশাপাশি কেন লেখিনি আমরা। এই পাশে ওয়াইড, এই পাশে মানে লেফটে ওয়াইড, রাইটে হাইট, মাঝখানে বর্ডার লিখছি, এটা কি লেখার নিয়ম না? আপনি যেখানে লিখতে পারেন অ্যাট্রিবিউটটা আপনার টেবিল টাইপ থাকলে হবে। আমি আরেকটা কথা বলি, এইবার মনে করেন এই ক্লাসটা কেউ দেখবে না, ঠিক আছে, একবারে স্বাভাবিক, তাহলে আপনিই দেখবেন, জাস্ট অন্য কেউ দেখলে দেখবে। আপনার যেগুলো সমস্যা, হাইট ওয়েটের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তবে অ্যাট্রিবিউট আপনি এই মানে যে কোনো অ্যাট্রিবিউট যে কোনো জায়গায় লিখতে পারেন, সেটাই আমি সবাই বুঝাই দিলাম, এটাই তো। কিন্তু অন্যদের বোঝা লাগবে না, এখন আপাতত আপনি বুঝলেই চলবে। টেবিল বোঝা গেছে? এখন আমি কি এই নামগুলা, অ্যাড্রেস গুলা, মোবাইল নাম্বার যেটা লেখা আছে এটাকে আমি অ্যালাইন করতে পারবো? হ্যাঁ অ্যালাইন করা যাবে। তার আগে আপনি কতটুকু বুঝছেন এটা আমি দেখি। এই বক্সে যে মোবাইল লেখা আছে না, এই জায়গায় আমি মুকুট লিখতে চাই। এখন বলেন আমি এটা কোন জায়গায় লিখবো? তাহলে আপনি এইখানে এই যে এই লাস্ট যে টিয়ার টেবিলে যে মোবাইল নাম্বার লেখা আছে, জি ওইটা। আচ্ছা এখানে মুকুট, ফ্রেড আরো সহজ, সেভ দিয়ে দেখি হয়েছে কিনা। আশা করি আপনি মনে হয় বুঝতে পারছেন, মানে এইটা কিভাবে আমি বুঝলাম দেখেন আপনি, মানে আপনি বুঝতে পারছেন তো, তাহলে আমি আর ওদেরকে বুঝাবো না, থাক। আমার উদ্দেশ্য এখন আপনাকে শেখানো।
অন্যদেরকে না। টেবিল যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা একটা লেআউট তৈরি করতে পারবো। টেবিলের লেআউট, টেবিলের লেআউট, টেবিলের আরো অ্যাডভান্স বিষয় আছে, এই অ্যাডভান্সটা আমি এখন দেখাবো না, তাহলে এটাও ভুলে যাবে। কিন্তু সহজ যেগুলো আছে সেগুলো দেখাই। মানে টেবিলের অ্যাডভান্স বিষয় বলতে আমি বোঝাচ্ছি যে টেবিল যেমন যদি এরকম হইতো, যদি এরকম ভেজালে হইতো, জি তাহলে কিন্তু ঝামেলা। হ্যাঁ, একটু ঝামেলা হইতো, ব্যাপার না। টেবিল তৈরি করার সময় একটা জিনিস মনে রাখবেন, যেমন আগে আপনি মনে মনে টেবিল, মানে আগে তো টেবিল আঁকা থাকবে। এটা এখানে কয়টা রো আছে বলেন তো? রো আছে 3টা। উপরেরটা না, কিন্তু শুধু নিচেরটা হিসেব করবেন আর কি। 3টা রো আছে। আচ্ছা মুছে না তো, নিচের টেবিলে 3টা রো আছে, এটা তো বুঝতে পারছেন। জি। আর প্রত্যেকটা রোতে কয়টা করে ডাটা আছে? সেল আছে 3টা করে। সেল আমরা স্টেবল কোডিং করতেছি, এই জন্য এটাকে বলবো হচ্ছে ডাটা। ডাটা। কয়টা করে ডাটা আছে? ডাটা আছে। 3টা করে। চশমাটা খুলি, আরামে বসি। হ্যাঁ, তাহলে আমরা টেবিল তৈরি করতে আমাদের কোনো সমস্যা হবে না। যেমন আগে সর্বপ্রথম টেবিলটা নেব, তারপরে টিআর নেব। এই তো হ্যাঁ, ডাটা কয়টা? 3টা। 3টা। টিডি টিডি ক্লোজ কিছু একটা, ঠিক আছে, 3টা কিছু একটা দিলাম। আচ্ছা, এখন আমি রোকে বাড়াবো। প্রত্যেকটা রোটে আমি ডাবল করতেছি, কন্ট্রোল ডি চেপে আর কি। দেখি কতগুলো করলাম। কয়টা হয়েছে আমি নিজেও জানি না। এই যে কি সুন্দর একটা টেবিল বানায় ফেলে। টেবিলের যদি ওয়াইড হাইট তো আগে লেখা ছিল নাকি? হ্যাঁ, আমি তো ওগুলো তার কাটিনি। এই যে এই জন্য ওইটু জায়গায় নিছে, তাই না? হ্যাঁ, ওইটুক জায়গায় নিচ্ছে, এবং যতগুলোই দেন না কেন ওর মধ্যেই দেবে। যতই রো, যতই কলাম, যতই হাইট, যতই ডাটা। পাশাপাশি করে দেন না একসাথে, না এত ভেজালের মধ্যে যাওয়ার দরকার নাই। আচ্ছা, টেবিল তৈরিতে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের একটু ভিডিও ক্যামেরাটা দেখানো লাগতো। ও ইয়েস, ভিডিও ক্যামেরা লাগানোই আছে, দেখ, আপনি চিন্তা করতে হবে না। ইয়েস, আমাদের দেখানো লাগবে না? ক্যামেরা দেখানো লাগবে না, আমাদের দেখানো লাগবে না, জাস্ট কলম নিয়ে আসেন ততক্ষণে। কলম এনেন। আমি খাতাটা দেখাবো। আপনি দেখান খাতা। ক্যামেরাটা ধরেন এখানে, এখানে সরি, একটু পানি খাচ্ছিলাম। এখানে খাতা এই উপর দিক দিয়ে, হ্যাঁ খাতা দেখতে পেলে। মনে করেন একটা টেবিল, মানে একটা ওয়েবসাইট বানাবেন। আগে যে ওয়েবসাইট গুলো বানানো হতো সেগুলো আপনার ইয়েতে বানানো হতো, টেবিল দিয়ে বানানো হতো। কারণ আপনি টেবিল তো বানাইতে পারলেন। মনে করেন আপনাকে একটা টেবিল বলা হলো যে এইরকম বড় একটা টেবিল বানাতে পারবেন না? হ্যাঁ, আচ্ছা, তো আমার মনে করেন একটা ওয়েবসাইট, সাইটটা হবে এরকম যে সাইফুল, ভিডিওতে লেখা আসতেছে, ক্যামেরাটা সামনে ধরে লেখা সাইফুল, ওখানে আবার উল্টা আসছে, আসুক সাইফুল ব্লগ, নিচে কোষের খাতা। আরে বাবা, এত কাছে তো ধরা দরকার নেই, দেখতে পাইলে হলো। হ্যাঁ, আজ কত সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরা নড়তেছে যদিও। যাক, সাইফুল। আর গতদিন আমরা যে ইয়েটা বানাইছিলাম, এখানে লেখা এগুলো, ঠিক আছে, এখানে হচ্ছে সাইড বার, তাই না? জি। আচ্ছা আচ্ছা, সাইড বার, সাইড বারে হয়তো বিভিন্ন লিঙ্ক, বিভিন্ন লিঙ্ক, এখানে গুগল, ইয়াহু ইত্যাদি বিভিন্ন লিঙ্ক থাকলো। এখানে কন্টেন্ট আছে, কন্টেন্ট মানে একটা আর্টিকেল লেখা আছে। তো আর নিচে হচ্ছে লেখা দেখা যাচ্ছে, দেখেন আলাদা, পুরোটা ফাঁকা, এইটা একটা রো। দেখছি আমি, বলেন। আচ্ছা, এইখানে আপনার লেখা থাকবে অল রাইট, RIGHT রাইট,
রিজার্ভ বাই মুকুল। অমুক সাইফুল। আচ্ছা, এইভাবে এই টেবিলটাকে আগে প্রথমে আপনি ভাগ করে নেবেন একটা টেবিলে। কিভাবে? যেমন এইটা একটা ক্লাস ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এটা একটা ভাগ। আচ্ছা, এখানে কয়টা রো আছে? 3টা। 3টা, 1 2 3। রোটা বুঝতে পারছেন তো? আচ্ছা, এখানে কলাম কয়টা আছে? কলাম আছে হচ্ছে 1টা 2টা 3টা। 3টা কলাম কি করে পাওয়া গেল? 1টা হ্যাঁ। 2টা হ্যাঁ। 4টা কলাম আছে। আরে বাবা, উপর নিচ যেটা সেটাকে তো কলাম বলা হয়। কলাম, হ্যাঁ এইভাবে কলাম বলে না? তো এইখানে তো কলাম একটাই। হ্যাঁ, এই একটা কলাম, এই একটা কলাম। বাট রাইল রো যত হাজারই হোক না কেন, হ্যাঁ, কলাম আছে একটা। কলাম না, কিন্তু- কলাম 2টা আছে। এই একটা কলামে যে বানাইছে। হ্যাঁ, এখন এইটাই হচ্ছে বিষয়। আপনি কলামটা এই জায়গায় নাই, জাস্ট মনে মনে এটা কাউন্ট করবেন। যে জায়গায় নাই এটা মনে মনে কাউন্ট করে এখন বাইর করেন। দেখেন এখানে কলাম আছে কয়টা। 2টা। আপনার ভিডিওটা ঠিক করে ধরা হয়নি। এই যে এই জায়গায় মনে বুঝবো মনে না, ভিডিও করেন। ধরবো। দুইটাই দেখেন, দুইটাই করেন। 2টা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে কলাম আছে 2টা। তাহলে আমার টেবিলের ট্যাগটা কেমন হবে? প্রথমে টেবিল, আমি ট্যাগগুলো দিলাম না। রো কয়টা হবে? রো হবে হচ্ছে 3টা। 3টা। টেবিলের রো 3টা। আর কলাম, প্রত্যেক কলাম বলতে প্রত্যেকটা রো এর মধ্যে ডাটা কয়টা করে হবে? 3টা। প্রত্যেকটা রো এর মধ্যে 2টা। 2টা করে হবে। যদিও এখানে দেখেন, এখানে যদিও নাই, তবুও জাস্ট এখন আমরা বানিয়ে নেব এখন। ইমাজিন করছি আমরা জাস্ট। হ্যাঁ, তাহলে আমাদের ভিডিও এখন আর দরকার নেই, আপাতত ভিডিওটা বন্ধ রাখতেছি। ভালো মুখের দিকে তখন ভিডিও বন্ধ করে দিলাম। দেখেন এই কেটে দেন এগুলো সব। এইভাবে এর আগে ভিডিওটার এটা বুঝতে তো হুম। থাক, ওটা দেখা যাবে না। আমরা যেহেতু বুঝেই গেছি যে পুরো ওয়েবসাইটকে আমি একটা টেবিলের মধ্যে করব, তা আমি সবই কেটে দিচ্ছি, আবার নতুন করে করতেছি। মনে করেন পুরো ওয়েবসাইটটা এর মধ্যে হবে। এটা দেখছিলাম, এটা কি পুরো ওয়েবসাইট হবে? ওয়েবসাইটের আমি হাইট ওয়েটটা বলে দিই। মনে করেন যে WIDTH ওয়াইড ইজুকাল ডাবল কোটেশনের মধ্যে আমি টেবিলের ওয়েবসাইটের ওয়াইড ধরবো 1000 পিক্সেল 1000 পিক্সেল। পিক্সেল। আর HCIGST হাইট ধরবো, থাক দিয়ে না, তাহলে গঞ্জাম হয়ে যাবে। 700 পিএক্স। আচ্ছা, বর্ডারটা দিয়ে রাখি আপাতত। পরে টেবিলে, কিন্তু আমরা টেবিলে যখন ওয়েবসাইটটা বানাচ্ছি, আর বর্ডার তো আপনি ডান পাশে দিতে পারেন। আমি এখানে যাচ্ছেন বর্ডার দিতে, ডান পাশে দেন বর্ডার। আচ্ছা তা দিতে পারতাম। বর্ডার যখন আমরা বর্ডার কিন্তু ওয়েবসাইটে দেখা যাওয়া যাবে না। এখন জাস্ট প্রথমে আপনাদেরকে বুঝাচ্ছি, তাই দিচ্ছি, আপনাকে বুঝাচ্ছি। আচ্ছা দেখি, আর 0.5 পিক্সেল দেন না, একটু দেখি কি না হয়। 0.5 আসবে না, একের নিচে আসবে না। হাইট কই? হাইট ওয়াইট। আচ্ছা, টেবিল রোমও দেইনি, ঝামেলা হচ্ছে হয়তো, আমরা সব দিয়ে দিই। টেবিল রো, ভিডিওটা অবশ্য দেখাতে পারলে ভালো হইতো। এই যে হুম। এই রোর জন্য এখানে ডাটা কয়টা আছে? 2টা। এখানে 2টা, আর এখানে 2টা। এটাতে 2টা। 2টা। আসলে কিন্তু একটা আছে, বাট আমরা এখন 2টিই বানাবো। আচ্ছা, বাম পাশের এই রোতে কি লেখা আছে? সাইফুল ব্লগ। সাইফুল ব্লগ। এই জিনিসটা আমি এখন বানাবো। কত কষ্ট যে আমরা করি জনগণের জন্য, জনগণ তো এটা বুঝে না। টিডি আমার কোনো কষ্ট করেন না একটু। টিডি, এখানে কি লেখা ছিল? সাইফুল ব্লগ। সাইফুল ব্লগ। পরে আরেকটা ডাটা আছে, এখানে কি দেব? এখানে কিছুই দেব না, কারণ এটা ফাঁকা থাকবে। আচ্ছা, এখন আবার আরেকটা রো বানাইতে হবে। আরেকটা রো না, টিআর। টিআর।
টিডি দুইটা আচ্ছা। এই দুটাই লেখা লাগবে এখানে। এখন এই টিডি গুলোতে অনেক বেশি ডাটা আছে, এই জন্য এক লাইনে আমি আর রাখবো না, এখানে ফাঁকা করে নিচ্ছি, কারণ অনেক বেশি তথ্য হবে এই জন্য। তো এখানে মনে করেন যে বুঝতে পারতেছেন তো যে এই টিডিটা কোনটা, জি মাঝখানে আর তো ভিডিও দেখাচ্ছে না। এই টিডিটাও যে বড় কি আর্টিকেল লেখা ছিল ওইটা, এখানে মনে করেন আমি আর্টিকেল লিখবো, এখানে আমি H1 দিয়ে আমি একটা আর্টিকেলের টাইটেলটা আগে লিখে নিই। একটু পর পর কি দেখা লাগতো নাকি? আমি কিন্তু, আপনি তো বুঝতেছেন, অন্য কারো বোঝার দরকার নেই। কি দেখা লাগবে একটু বলবো? ভিডিওটা মানে সরি প্রিভিউটা। না না না, যখন লাগবে আমি বলবো না প্রিভিউ লাগবে এটা। প্যারাগ্রাফ নিলেন। আমার মেন উদ্দেশ্য কিন্তু ভিডিও করা না, না বুঝা? স্যাম্পলের সাইটটা কি জানে? আচ্ছা এখানেই তো আছে, ওদেরটাই আছে, ওদেরটাই আছে। লিপসন লোডিং। বুঝতে পারতেছেন তো নাকি? জি আচ্ছা, ডান পাশে, বাম পাশে যে আর্টিকেল ছিল, ডান পাশে কি ছিল? লিংক। লিংক। লিংকটা কোন জায়গায় দেব? এই যে একটা টিডি, এটা তো বাম পাশেরটা, ডান পাশেরটা এটা। এখানে আমি একটা ভুল করেছি, এখানে স্ল্যাশটা হবে না, তাই না? এটা আমি বুঝতে পারছি না কেন? আমি দুটোই ক্লোজ দিছি, আমি না বুঝতে পারছি না। এবার তো বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝতে পারছি। আচ্ছা, এখানে ছিল কি যে আমি এখানেও হয়তো H3 দিয়ে দেব, 4 দিই, H4 দিয়ে বলে দিলাম যে লিস্ট অফ লিঙ্ক, লিংক। কোলন দিলাম। আর H1 তো H4 তো এমনিতেই স্বতন্ত্র লাইনে থাকে, ওর ধারে পাশে তো আর Break কাউকে করা রাখবে না, ব্রেক লেখা লাগবে না, আমি লিঙ্ক দিচ্ছি। লিস্ট অফ লিঙ্ক, আমি সর্বপ্রথম আমার প্রোফাইল লিঙ্কটা দিচ্ছি। এখানে কি লিখতে হবে? অ্যাট্রিবিউট হচ্ছে এইচআরএফ আরইএফ এফ, HREF মানে হচ্ছে হাইপারলিঙ্ক, রেফারেন্স। হাইপারলিঙ্ক রেফারেন্স। আমরা আর যে কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো ফেসবুকের পেজ যেগুলো লিংক দেওয়ার জন্য সাইট হয়ে গেছে আস্তে facebook.com/saiful-islam.bd আমারটাও লিখে দেবেন পারবেন। আচ্ছা, লিংক কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। আমার এটা লিংক দিয়ে দেন না। MUKUT FARIDE। FARIDE। আচ্ছা, এখানে কি হবে? মুকুট করে দিই। গেল। আর একটা রো আছে মনে হয়, কি মনে হচ্ছে? আছে? আরেকটা রোতে কি ছিল? আগে রোটা বানাইনি। রো মানে হচ্ছে টিআর, টেবিল রো, খালি রো না। ডাটা কয়টা হবে? দুইটা। টিডি, সরি আগে নিচের লাইনে যাচ্ছি কেন? এটা আপনি তো বুঝতেছেন, কিন্তু অনেকে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। দ্বিতীয় রোতে কিন্তু কিছু নাই, দ্বিতীয় ডাটাতে। প্রথম ডাটাতে কি লেখা আছে? অল কপিরাইট বাই সাইফুল। অল রাইট, RIGHT রাইট বাই, অত লিখলাম না, অমুক। আমরা তো লিখলেনই তো সব। আচ্ছা আচ্ছা, প্রিভিউ দেখি কি হয়েছে, আল্লাহ জানে। এই তো মোটামুটি একটা আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি কালকেও বললেন এখনো বলছেন যে ওয়েব পেজের এই যে পুরা মাপটা, এই পুরা মাপটা আপনি বলছেন হচ্ছে 1000 পিক্সেল, বাট 1000 পিক্সেল দিলে এই অর্ধেকটা আসছে। আমি কত পিক্সেল নিয়ে কাজ করলে প্রপারলি ওয়েবসাইটের পুরো পেজটা আমার ইয়ে করবে? আচ্ছা, এইগুলো হচ্ছে আমরা সিএসএস দিয়ে নিয়ন্ত্রণ করব। এখন এত বেশি অ্যাডভান্স জিনিস পাওয়া যাবে না। যেমন আমি যে টেবিলটা তৈরি করছি, এই টেবিলটা কিন্তু মাঝখানে থাকা লাগবে, কিন্তু মাঝখানে তো নেই, মাঝখানে নেই, এটার একটা সমস্যা। এইগুলো সমস্যার সকল সমস্যার সমাধান যখন আমরা অ্যালাইন সেন্টার দিলে হয়ে যাবে টেবিলে। দেখি অ্যালাইন সেন্টার দিলে কি ঘটে। টেবিলের ALIGN, অ্যালাইন ফিজিক্যাল ডাবল কোটেশনের মধ্যে
শুধু আপনি দেখবেন বলে আমি দেখাচ্ছি। হয়ে গেল তো, আমি তো নিজেও যাইতাম না। না না যাই, মাঝখানে চলে আসে, এবার তো খুশি। আমি জানি তো এটা হবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে সাইফুল ব্লগ, এটা সাইটের নাম এত ছোট হলে চলে কি করে? হেডিং 1 দিয়ে দেন। আমি হেডিং 1 দেবো না, ওর চেয়েও বড় লেখা দেবো। প্রায় পিক্সেল দিয়ে দিতে হবে আপনাকে। কিভাবে পিক্সেল দেবো? সাইজ দিয়ে দিতে হবে। সাইজটা কিভাবে দেবো? এই অ্যাট্রিবিউটের মধ্যে ফেলতে হবে। এই অ্যাট্রিবিউট না ফন্ট। হ্যাঁ, এতক্ষণে কেন, এতক্ষণ এত কটা প্রশ্ন ধরে গেন আপনি এটা বাইর করতে পারলেন? ফন্টটাকে ভিতরে ফেলে, আচ্ছা অ্যাট্রিবিউট তো পিছনের ট্যাগেও দিতে পারি না? না হ্যাঁ না, এটা কি সামনের ট্যাগে দিতে শুধু হবে? সামনেরটাতেই দিতে হবে অ্যাট্রিবিউট। 100 পিক্সেল দিয়ে দেন। 100 পিক্সেলটা তো ধরবে না, কেন এর ধরবে না? 55 পেজ। পিক্সেলের ওয়েবসাইট না? ও আচ্ছা, দেখি এটা কেমন দেখায় এখন। আরে বাবা কি সুন্দর। এখন ঘটনা হচ্ছে তো ভাই, আমরা এই ইয়াগুলা রাখবো না, বর্ডার গুলা। বরাবর তো বর্ডার গুলো আমি আরো পরে দূর করব, তার আগে কালার দেব। যেটা কালার দিতে পারি আমি, বর্ডারগুলো দূর করেন। না না, কালার লেখার কালার না, বর্ডারের কালার, জি না, পেজের কালার। না পেজের কালার। পেজের কালারের জন্য একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে বিজি কালার। জানি আমি, এটা জানেন? আজকেই পড়ছি এটা। আমি পুরো ওয়েবসাইটের বডিতে বিজি কালারটা দিয়ে নিই, BGCOLR, বিজি কালার, বিজি কালার ডাবল কোটেশনের মধ্যে মনে ভাই করেন। আপনি রেড গ্রিন দেন না, কালার চয়েস করে দিন না ভাইয়া। ওইটা নিতে যাব না এখন। আচ্ছা দেন। কালার দিলাম হচ্ছে গ্রে, অথবা আপনি তো ইয়া করতেও পারেন, আপনি যে কালার বলেন আমি বের করে দিতে পারবো। আপনি দেন হচ্ছে লাল আর নীল মিশে যে কালারটা হয়। লাল আর নীল মিশালে তো হচ্ছে কি কালার, কালারের নাম বলেন। আচ্ছা লাল আর নীল পুরো মিশাবে তো? আচ্ছা, এই যে FF রেড গ্রিন ব্লু 00 FF। মানে এই ডাবল এফেক্ট কি আমার বুঝাইতে না এখানে একটু আমার। এইটা আমি পরে একদিন বুঝাবো নি, কারণ একদিনে বুঝালে এইটা লাল আর নীল মিশালে এটা হবে, এটা জানি 100% sure। পিঙ্ক কেও জানি এটা আমি, কিন্তু আপনি বলেন যে কি পিঙ্ক চেঞ্জ করে চোখে লাগছে। আচ্ছা আমি এখানে দেখি আমি একটু দিয়ে দেখি আন্দাজ একটা। থাক এই আন্দাজ এখন না ডবলে দেবো না, আমি ডবলে দেবো না, আমি ডবল সি দেবো। কন্ট্রোল এস। আচ্ছা কালার, সুন্দর কালার এবং উজ্জ্বল মোটামুটি ভালো কালার আসবে, আপনাকে দিচ্ছি AABBCC। আমার এখন এই কালার এটা বলতে হবে আমার এখন। কালারের ওটা আমি বুঝাই দেবো না, না, শুধু এখন বুঝান। এই শুধু কালারের জন্যই আমি একটা ক্লাস নেব, শুধু কালারের জন্য, তাও একটা লাগবে না, 10 মিনিটের ক্লাস হলে হবে। আচ্ছা আমি এই যে আমরা টেবিলটা তৈরি করলাম, উপরের যে হেডারটা আছে না, এই রোতে কালার দেব, বিজি কালার রোতে। ভালো করে মনে রাখেন, এর আগে বিজি কালার দিলাম কোথায়? পেজে, বডি ট্যাগে। বডিটাকে। এবার আমি দিব রোতে। আপনি কিন্তু টেবিলেও বিজি কালার দিতে পারবেন, যদি টেবিলে বিজি কালার দেন। মনে করেন আমি এখানে BGCO বিজি মানে তো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ওই তো এখানে মনে করেন বিজি কালার দিলেন, রেড এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় হবে জানেন? টেবিলের ভিতরে। টেবিলের কোন জায়গায়? পুরো টেবিলটা জুড়ে হবে, টেবিলের ভিতরে। পুরা টেবিলে হবে, হ্যাঁ। এইটার জন্য এই জন্যই বলতেছি যে আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন যেখানে দেবেন সেখানেই হবে। মনে করেন এই টেবিলের ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলাম, দিয়ে প্রথম যে রোটা আছে এইটাতে দিলাম, তাহলে কোথায় হবে? প্রথম হতে হবে। প্রথম রোতে হবে, সহজ কথা। আচ্ছা, তো এইভাবে আপনি। আর আরেকটা জিনিস দেখেন, আমি যে লাস্টের ইয়াটা বানাইছিলাম রোটা, সেটার রো কিন্তু এতটা হাইট ছিল না, বড় ছিল না। সেক্ষেত্রে এটার আমি হাইটটা কমাই দিব। কিসের হাইট কমাই দিব বলেন? থার্ড হচ্ছে রো, মানে 3 নাম্বার রো এর এই যে লাস্টের রো, এটার হাইট কমাই দেব। হাইট এখানে আমি বলে দেবো হচ্ছে 35 px। প্রথমটার হাইটও আমি ইয়ে করে দেব, প্রথম রো হাইট ইকুয়াল ডাবল কোটেশন মনে করেন 80। তাহলে আমরা দেখেন একটা সুন্দর, সরি এখানে না, রিফ্রেশ হবে তো ব্রাউজার,
আচ্ছা, এখন আমি বর্ডারটা উঠাই দিই। কি হতো আমার জিজ্ঞেস করো, আমি বলবো। আচ্ছা, বর্ডার উঠানোর আগে, আচ্ছা বর্ডার উঠাবো কোনটা দিয়ে? ওই যে বর্ডার পিক্সেল বন্ধ করে দেবেন পুরো। এইটা আমি মুছে দিলাম, তাহলে তার বর্ডারটা দেখা যাচ্ছে না। না। আর আরেকটা জিনিস, আমাদের প্রথম যে ইয়াটা, এই যে এটার কালার রেড দেওয়া আছে, এত গাঢ় কালারটা আসলে ভালো লাগতেছে না। আমি এটার কালারটা করে দেবো হচ্ছে গ্রে। আচ্ছা, কিন্তু ওই যেখানে দাগ থেকে গেল একটা। এই একটু সমস্যা থাকবে। আপাতত আমরা টেবিল দিয়ে যেহেতু সাইড বানাচ্ছি, ভবিষ্যতে কিন্তু আমরা টেবিল দিয়ে সাইড বানাবো না, বুঝছেন? টেবিল দিয়ে সাইড বানালাম, এই যে একটা টেবিল, ও সাইড বারের কালারটাও দিই যাতে আপনার একটু বুঝতে সুবিধা হয়। সরি, সাইড বার না, কোন সাইড বার কালার দেবেন? ওই সাইড বারটা, সাইড বারটা বলতে এই যে রোড, এই যে লিস্ট অফ লিঙ্ক আছে, এটার কালারটা কোত্থেকে চেঞ্জ করবো বলেন তো? এটা কালার এই যে মাঝখানের রোয়ের থার্ড সেকেন্ডটা, সেকেন্ডটা, মাঝখানের রো হচ্ছে এইটা, মানে সেকেন্ডটা। আর এইটার সেকেন্ড টি হচ্ছে এইটা। এটাতে আমি কি করবো? এটার মনে করেন বিজি কালার দিলাম, বুঝতেছেন তো নাকি? হুম, নাকি কঠিন লাগতেছে? না বুঝছি, কিন্তু একটু কঠিন লাগবে সবাই দেখছি। না, কিন্তু আমি বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারলেই হবে। হ্যাঁ, একটু কালার কঠিন দিয়েছে, লাগবে স্বাভাবিক বিষয়। কঠিন আছে একটু। না সেভ করেন না, চেঞ্জ করেন না, এখানে ইয়ে দেন, বি দেন, বি আর দেন, বি আর ও, ট্যাগ দেন। ব্যাপক কথা কইছেন তো, সবগুলো দিয়ে না দিছেন। ওগুলা ওগুলা ঠিক আছে, ওগুলা লাগবে না, দেখছে ওগুলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমারটার নাম্বারটা ভেঙে গেছে। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল না? এইটার একটু কালারটা চেঞ্জ করে দিই। এটা কোনটাতে দিচ্ছি? ফার্স্ট, আর্টিকেল যেটা লেখা আছে, সেকেন্ড রোর ফার্স্ট কলাম। হ্যাঁ মানে ওই যে যে লেখাগুলো, এই যে আমি তো দেখতেই পাচ্ছি আর্টিকেল টাইটেল, ওটাতে দিচ্ছি। আচ্ছা, এইটার ওটা যেমন এ দিচ্ছি, এটা বি বি এটা বি। আসলে কি, টেবিলটা কিন্তু বেশি কঠিন না, কিন্তু অনেকবার টেবিলে ডাটা, টেবিল রো নেওয়া হয়েছে বলে কঠিন লাগছে। এই তো এইভাবেই আর কি কঠিন লাগে, কিন্তু আসলে কঠিন জিনিস না। আমি টেবিলের আগেই আপনাকে বলছিলাম, যেমন এবার দেখি পারেন কিনা। নিচের যে রোটা পুরোটাতে এক কালার দিব, নিচে এইখান থেকে এই পর্যন্ত, একবার এই পর্যন্ত এক কালার দিব, তাহলে কি করবো? ওই টেবিল রোতে যে কালার দিতে হবে, টেবিল এই টিডিতে দেবো না টিআরে দেবো? টিআরে দেবেন। হ্যাঁ, টিআরে দেবো, কারণ পুরো রোতে দিতে চাচ্ছি। BGCOLR, গ্রিন গ্রিন গ্রিন, গ্রিন দিলে আসলে এখানে বিরক্তিকর কালার চলে যায়। লাল সবুজের পতাকা হয়ে যাক। তো এখানে তো লাল কালার ইউজই করেন। আচ্ছা, গ্রিন দিলে তাও চোখে লাগতেছে না। এই দেখেন, এখানে কিন্তু একটা ওয়েবসাইটের মতো চেহারা বলা যায়, যাবে না? হুম। তার মানে এই টেবিল দিয়ে আপনি এখন একটু একটু, ওই যে এই দাগটা আছে, এই দাগ নিয়ে আপাতত চিন্তা করেন না, মনে করেন নেই, আপাতত চিন্তা করেন না, এটার ব্যবস্থা করতেছি। আপাতত বুঝতে পারছেন তো, এরকম বানাতে পারবো। এখন দেখেন এই দাগটা আমি কিভাবে সরাই। এই দাগটা আমি আরেকটা মতো সরাতে পারবো। কি? এই ঠিক এই সাইজে একটা ইয়ে নেবো আমি, ছবি নেবো, ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে এই কালার দিয়ে টেবিল দেবো, রোতে? টেবিল রো তলায় দিয়ে দেবো, তলায় দিয়ে লাইন করে ওই তলায় দেবো, ওর উপর টেবিল দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, আপনি তা বুদ্ধি খাটাইছেন, খারাপ না। এখন আমি এটা উঠানোর বুদ্ধি দিই। যেমন এমএস ওয়ার্ডটা অন করাই আছে, এমএস ওয়ার্ডে মনে করেন যে মোবাইল নাম্বার আর অ্যাড্রেস এই দুইটা মিলে আমি একটা রো করব, মানে একটা সেল করব। সেক্ষেত্রে কি করতে হয়? এমএস ওয়ার্ডের ক্ষেত্রে এই দুইটা রো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই দেখেন মার্জ সেল। এটা জানতেন? হ্যাঁ জানতাম, এক্সেলে কাজ করছিলাম বই। আচ্ছা, আরেকটা জিনিস আর একটু ভালো করে শোনেন। এইখানে দুইটা সেল সিলেক্ট করলাম, তার মানে কি দুইটা কলাম সিলেক্ট করলাম না দুইটা রো সিলেক্ট করলাম? দুটো সেলই সিলেক্ট করলেন, দুইটা সেল, কিন্তু এখানে দুটো কলাম সিলেক্ট করলেন, এখানে দুইটা কলাম আছে না? আচ্ছা, যদি এই দুইটার ক্ষেত্রে হয়তো দুটো রো। দুইটা রো, এই জিনিসটা লাগবে। যেমন এই দুইটা আমি মার্জ করব, রাইট বাটন ক্লিক করলাম, দেখেন একটা হয়েছে। আচ্ছা, এই দুইটা করবো, এই দুইটা কিন্তু দুইটা, মার্জ রো হবে। এই দুইটা রো, লেখা থাকবে না। এই দুইটার ক্ষেত্রে কিন্তু ছিল রো। দেখেন এখানে আমরা যদি এমএস ওয়ার্ডে বানাতে পারি, ওখানেও অবশ্যই পারবো। তো এখন সিস্টেমটা দেখেন কিভাবে। আমি এখানে দুইটা, এই দুইটা ঘরকে, মানে এইটা আর এইটা, এই দুইটা আসলে কলাম না রো?
ওই দুইটা হচ্ছে কলাম, এই দুইটা কলাম। আচ্ছা, আমি এইটা মুছে দিব, ওই কলামটা মুছে দেবেন পুরো। এই ঘরটা। হুম। কিন্তু আমি এর আগে এই টেবিল তৈরি করার সময় আপনাকে বলছিলাম যে টেবিলের ক্ষেত্রে প্রত্যেকটা রোতে সমান সমান ডাটা থাকতে হবে। থাকতে হবে। তা আমি দ্বিতীয় ডাটাটা মুছে দিব, দিয়ে তার ব্যবস্থাটা করতেছি। দেখেন, দ্বিতীয় ডাটাটা মুছে দিলাম, কিন্তু মুছে দেওয়ার পর প্রথম ডাটাকেই বলে দিতে হবে 2 কলাম জুড়ে থাকো। তো সাইজ বলে দিতে হবে, সাইজ না, সাইজ না, এর জন্য এখানে একটা ইয়ে আছে, অ্যাট্রিবিউট দিতে হবে। COL, কল SPAN, কল স্প্যান। ডাবল কোটেশন ভিতরে কয়টা ডাটা থাকবে ওখানে? দুইটা। দেখেন এটা এখন হয় কিনা। হয়েছে, হয়েছে তো। এইটার ক্ষেত্রে তাই মুছে দেব কোনটা? এই লাস্টেরটা, ফাঁকাটা। নিচে, একদম নিচে। আচ্ছা, আমি এটা ওখানে মুছে না দিয়ে আমি আরেকটা জিনিস বলি, দেখি এটা পারেন কিনা। সেটা হচ্ছে, আমি এই অলরাইট রিজার্ভ এই দাগ পর্যন্তই রাখবো, আর এইটাকে এটার সাথে অ্যাড করে দেব। তাহলে এখানে 2টা রো অ্যাড হবে। তো মুছে দেবো কোনটা? আপনি মুছে দিবেন তো এই কলামটা মুছে দিবেন তখন। এটা কয় নাম্বার রোতে আছে? এটা 3 নাম্বার রোতে আছে। 3 নাম্বারের শেষেরটা। এখানে মুছে দিলাম, কিন্তু আপনি টিআর এ বলবেন তো আপনি এবার সেকেন্ড টিআর বলবেন। না না, এখানে দেখেন, যেমন এখানকার ক্ষেত্রে দ্বিতীয় রোটা, দ্বিতীয় টিডিটা কাটে দিয়ে যেটাতে বলে দিলাম এটাতে, আর এখানকার ক্ষেত্রে আপনি তো ওই টিআর এই টিডিতে বলে দিতে হবে। হ্যাঁ, ওই টিআর বলবেন তো আপনি। তবে এটার ক্ষেত্রে, আগেরটার ক্ষেত্রে যেমন কল স্প্যান ছিল, এটার ক্ষেত্রে রো স্প্যান হবে। ROWSPAN, রো স্প্যান হলো কি জানা? রো মুছছেন না তাই, কারণ এটা 2টা রো অ্যাডজাস্ট করতেছে, বা একাধিক রো। এই যে আমরা তো একটা ওয়েবসাইট বানাই ফেলছি, একটু তো বানাতে পারবেন, পেজে লিংক টিং করতে পারবো। এবং এখানে আরেকটা জিনিস বানানো লাগতো, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখি প্রথম যে হেডারটা বানাইছি তার নিচে একটা মেনু বার বানাই ফেলতে পারতাম। কালকে দেখেন না, এই টেবিল এমনি মাথায় ঝামেলা বানাই যাচ্ছে। তোর মাথায় ধরতেছে, ঝামেলা পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী প্লাস এই মুহূর্তে এই স্টুডিওতে যে উপস্থিত আছে মুকুট ফরিদি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করতেছি। আমি সাইফুল ইসলাম, শেষ করবেন না? আমি সাইফুল ইসলাম আর মুকুট ফরিদি, মোটু। আমি মুকুট ফরিদি। আচ্ছা, দূর থেকে বলি, আমরা 2 জামজ ভাই। না 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 না, যাক, ধন্যবাদ সবাইকে, নাকি শুভরাত্রি। শেষ করি।